বিজেপিকে অভিনন্দন জানিয়ে এই পলাতক দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী একটা চিঠি দিয়েছে। ওখানে কিন্তু সে লিখেছে প্রাক্তন প্রধানমন্ত্রী, তার চিঠিটা আমার কাছে আছে এটা। তো তারা তো সেই 47-এর পর থেকে আমাদের সাথে কখনো ভালো আচরণ করেনি। 47 থেকে 71, 71 থেকে আজকে। এই কারণে আমার বাবা 71 সালে রাজনৈতিক বিবেচনায় দেশপ্রেম থেকে উনি চেয়েছিলেন যে আমরা অখণ্ড থাকলে আমাদের নিরাপত্তা ভালো থাকবে, আমরা অখণ্ড থাকলে আমাদের শক্তি বেশি থাকবে। খুব রিসেন্ট আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে গেল, সেখানে আপনি জানেন পশ্চিমবঙ্গের নির্বাচন, জি হ্যাঁ, সেখানে বিজেপি, আমরা যাকে বলি যে হিন্দুত্ববাদী একটা দল, তাদের জয়টাকে, আপনি তো একজন বলা চলে সুশৃঙ্খল বাহিনীর খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, এটা আসলে আমাদের নিরাপত্তার উপর কোনো প্রভাব ফেলবে কি? অবশ্যই আমি এটা নিয়ে খুব নিবিড় ঘনিষ্ঠভাবে ফলো করছি। তাদের কথাবার্তা তো অত্যন্ত শুভেন্দু অধিকারীর, আমি জানি না সরকারিভাবে এটার, আমি মনে করি এটা সরকারিভাবে এটা প্রতিবাদ করা উচিত ছিল। তো সে বলেছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সে ঢাকা বিমানবন্দর বেলে যাবে, ওখানে সেলুট দিয়ে তাকে নিয়ে যাবে, এই সমস্ত কথাটা আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। সেই হিসাবে ভারতীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র ডাকিয়ে প্রতিবাদ করা উচিত ছিল। সরকারের আনুষ্ঠানিকভাবে এটা প্রতিবাদ করে একটা বিবৃতি দেওয়া উচিত ছিল। এটা না করার কারণ আমি জানি না। মজার ব্যাপার হলো এই বিজেপিকে অভিনন্দন জানিয়ে এই পলাতক দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী একটা চিঠি দিয়েছে। ওখানে কিন্তু সে লিখেছে প্রাক্তন প্রধানমন্ত্রী, তার চিঠিটা আমার কাছে আছে এটা। এটা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। শুভেন্দু অধিকারী বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে অভিনন্দন পাঠিয়েছে জেতার জন্য। ওখানে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে নিজে অ্যাড্রেস করেছে আর কি, অথচ সে বলছে এখনো প্রধানমন্ত্রী। মানে হাস্যকর ব্যাপার। সীমান্তে এখন বাংলাদেশের অনুপ্রবেশ ঠেকাতে বা বাংলাদেশিকে টার্গেট করে কুমির, বিষাক্ত সাপ ছাড়া হচ্ছে, আপনি কি মনে করেন এটা কতটুকু ইফেক্টিভ হবে? সৎ প্রতিবেশী এটা করতে পারে? কোনো ভালো প্রতিবেশী, বন্ধুসুলভ প্রতিবেশী এটা করতে পারে? করতে পারে না। প্রথম কথাই হলো যে আমাদের বর্ডারটাকে আমরা বলি মিলিটারি ল্যাঙ্গুয়েজে পোরাস বর্ডার। পোর মানে ছিদ্র আর কি। আপনার চালানো যেমন ছিদ্র ছিল, থাকে আমাদের বর্ডারটা এরকম। আপনি কোনোদিনই বর্ডারটাকে একটা নিশ্ছিদ্র করতে পারবেন না। ওই পারের থেকে না, সম্ভব না। পার্বত্য অঞ্চলে আপনি কীভাবে করবেন? জঙ্গলের মধ্যে, সুন্দরবন এলাকায় জঙ্গলের মধ্যে আপনি কীভাবে করবেন? পেইনল্যান্ডে না, এটা সম্ভব। পানি সীমানা যেখানে আছে সম্ভব না রিয়েলিস্টিক্যালি। যদি সৎ প্রতিবেশী সুলভ আচরণ দুজনই করে, তাহলে এই সমস্ত কোনো ব্যাপার বড় সমস্যা না। কিন্তু বন্ধুত্ব তো এক পক্ষ হয় না, বন্ধু দুই পক্ষই হতে হবে। আমি আপনাকে বন্ধু মনে করবো আর আপনি আমাকে খালি ঘুষি আর কি লাথি মারিতে যাবেন, এটা তো বন্ধুত্ব হতে পারে না কোনোদিন। তো তারা তো সেই 47-এর পর থেকে আমাদের সাথে কখনো ভালো আচরণ করেনি। 47 থেকে 71, 71 থেকে আজকে তারা কোনোদিনই গিয়ে বন্ধুসুলভ আচরণ করেছে? তারা আমাদের কল্যাণের জন্য কিছু করেছে? আমি প্রেক্ষাপটে 71 সালের প্রসঙ্গ আনতে চাই যে তারা কি আমাদের বন্ধু হিসেবে সাহায্য করেছে? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা বলবে না তারা আমাদের বন্ধু হিসেবে সাহায্য করেছে। তারা করেছে তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট, তাদের রাজনৈতিক ফায়দার জন্য। কারণ বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল, তখন তাদের পেটের মধ্যে একটা যন্ত্রণা ছিল, একটা টিউমার ছিল, এটা তার প্রেশারে দিচ্ছিল। তো তারা তিনটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সাহায্য করেছে। এক নম্বর উদ্দেশ্য ছিল তাদের এই অঞ্চলের সবচেয়ে বড় শত্রু হলো পাকিস্তান। পাকিস্তান ব্যাগে দ্বিখণ্ডিত করে পাকিস্তানকে দুর্বল করা। 2 নম্বর, এই বিশাল জনগোষ্ঠীটাকে ওদের অর্থনৈতিক বাজারে পরিণত করা। 3 নম্বর, একটা গোলাম সরকার এখানে বসিয়ে তাদের মাধ্যমে তাদের সমস্ত যত রকমের ফায়দা আছে ফায়দা লুটে নেওয়া। এই কারণে আমার বাবা 71 সালে রাজনৈতিক বিবেচনায় দেশপ্রেম থেকে উনি চেয়েছিলেন যে আমরা অখণ্ড থাকলে আমাদের নিরাপত্তা ভালো থাকবে, আমরা অখণ্ড থাকলে আমাদের শক্তি বেশি থাকবে। ওনার বিরুদ্ধে যে সমস্ত অপবাদ দেওয়া হয়, এগুলো সমস্ত মানে অপবাদ। কারণ হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে 92 থেকে 94 দুইখানে এগুলো সমস্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। যে তামাশা ট্রাইব্যুনাল করেছে, তামাশা ট্রাইব্যুনালে আমি প্রতিরক্ষা সাক্ষী ছিলাম, আমি একমাত্র ডিফেন্স উইটনেস ছিলাম, আব্বার পক্ষে সাফাই সাক্ষী ছিলাম। তারা 17 জন সাক্ষী দিয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে যে প্রসিকিউশন ওনার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেনি। তারপরেও ফরমাসি রায় দিয়েছে 90 বছরের, কারণ তাদের ওসব গোলাম ছিল তারা সব। তো উনি কোনো রকমের কোনো অপকর্মের সাথে জড়িত নয়, বরং উনি আপনার আওয়ামী লীগের লোক, ন্যাপের লোক যারাই এসছে উনি সাহায্য করেছে।